কুয়াকাটা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া একটি খাল দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে। গত কয়েক দশকেও খালটি পুনর্খনন না করায় এবং খালের সীমানা নির্ধারণ না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। আর খালে ময়লা আবর্জনা ফেলায় পানি প্রবাহ বন্ধ ও মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। পটুয়াখালী সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। শিববাড়িয়া নদী থেকে শুরু হয়ে কুয়াকাটা পৌর শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালটি প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত বর্তমানে টিকে আছে। তবে এর মধ্যে ৪ কিলোমিটার খাল প্রবাহমান থাকলেও বাকি ৪ কিলোমিটার মরা খালে পরিণত হয়েছে। পাশাপাশি খালের দুপাশ দখল হওয়ায় কমেছে খালের প্রশস্ততা। শহরের যাবতীয় ময়লা আবর্জনা খালে ফেলায় খালটির পানি প্রবাহ এখন বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতা আর নোংরা পানিতে সৃষ্টি হচ্ছে মশামাছি। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি খ্যাত সাগরকন্যা কুয়াকাটা শহরের অধিকাংশ খালের এমন বেহাল অবস্থা। দীর্ঘদিন এসব খাল পরিষ্কার ও পুনর্খনন না করায় বেদখল হয়ে যাচ্ছে। খাল দখল করে নির্মাণ করা হচ্ছে কাঁচা পাকা স্থাপনা। খাল দখলের কারণে খাল একদম চিকন হয়ে গেছে, চ্যানেলে আজকে মৃত্যুর পর্যায়ে, এবং বিভিন্ন হোটেল থেকে বর্জ্যগুলো এখানে ফেলা হচ্ছে। এখান থেকে মশা বা দুর্গন্ধ ছড়াচ্ছে। তো এই খালটাকে আমরা লেক হিসেবে ব্যবহার করতে পারি, যেখানে পর্যটকদের জন্য পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা থাকবে। এদিকে খালগুলোকে প্রবাহমান করতে বাঁধ অপসারণের পাশাপাশি পুনর্খননের কথা জানালেন জেলা প্রশাসক। খাল পুনর্খননের বিষয়টা আসলে একটা ব্যয়সাপেক্ষ বিষয়। আমরা পানি উন্নয়নের সাথে কথা বলবো যে তারা যেন এর পরবর্তী ফেজে এই খালটাকে অন্তর্ভুক্ত করে এটাকে পুনর্খনন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।